হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাব আমার নিজ গ্রাম লামচরিতে। পলাশ ঢাকা কোকিল ডাকা। আজকে অবশ্য নৌপথ ধরে নদীর দুপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাব লামচরিতে। যদিও সড়ক পথে যাওয়া যায়, তবে সড়ক পথের থেকে নৌপথে যাওয়াটাই কিন্তু বেশ আরামদায়ক। এভাবে নদীর দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার নিজ গ্রাম। আমি ফিরে এসেছি আমার নিজস্ব গ্রামে, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমি বেড়ে উঠেছি। চারপাশে অসম্ভব সবুজের সমারোহ, যে কারো মন কাড়বে আমাদের গ্রাম ঘুরতে আসার জন্য। সাদা মাটির গন্ধ আমাকে মনে করিয়ে দিচ্ছিল আমার সেই শৈশবের কথা। আমাদের গ্রাম হাঁটতে হাঁটতে আসলে ছবির মতো, যে ফসল ভরা মাঠ, যেদিকে তাকায় শুধু ফসলের সমারোহ। যে কোনো সিজনেই আমাদের গ্রামটি ফসলে ভরপুর থাকে, যেমন এখন পিছনে দেখতে পাচ্ছেন টমেটো। এভাবেই যখন যে ঋতু থাকে ফসল কিন্তু ভরপুর থাকে। আমি ফিরে এসেছি আমার নিজ ঘর, আমি ফিরে এসেছি আমার সেই চিরচেনা বাজার, আমি ফিরে এসেছি আমার সেই চিরচেনা স্কুল, যে স্কুলে এখানে অধিকাংশ শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমাদের গ্রামের একমাত্র স্কুল ছিল এইটা। আমাদের গ্রামটা দেখতে আসলেই খুবই সুন্দর, যেমন দুপাশের যে গাছপালা, রাস্তা, একটি অন্যরকম ব্যাপার। আর এই গ্রামেই কিন্তু বড় হয়েছিলেন আরজ আলী মাতব্বর, যিনি ছিলেন একজন দার্শনিক, যার একটি কথা সবসময় বিখ্যাত। তিনি বলেছিলেন, জ্ঞানের কোনো ডিগ্রি নাই, কিন্তু শিক্ষার ডিগ্রি আছে। আমার পিছনে যে লাইব্রেরিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি, যিনি তার বসত বাড়িতেই এটি গড়ে তুলেছিলেন এবং সবাই যাতে এসে বই পড়তে পারে সেজন্যই। তিনি নিজে ছিলেন স্বশিক্ষিত, অর্থাৎ অভাবের কারণে তিনি তার পড়াশোনা কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়তে পারেননি। তিনি এই গ্রামের 1900 সালের 17 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1985 সালে মৃত্যুবরণ করেন। তার যুক্তিবিদ্যা এবং দর্শনশাস্ত্র এশিয়া মহাদেশে খুবই জনপ্রিয় ছিল। তিনি প্রায় 7টি গ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে 1973 সালে সত্যের সন্ধানে বইটি প্রকাশিত হয় এবং এই বইটি খুব বিখ্যাত ছিল। তিনি পেশায় কৃষিকাজ করতেন ও পরে জমি জরিপের কাজও তিনি করতেন। তার চিন্তাভাবনা সবসময় মানুষের জন্য ছিল, আর তাই তার মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী তার দেহটি শেরেবাংলা মেডিকেলের শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করে যান। প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেও তিনি তার ইচ্ছার কারণেই আজ এতদূর আসতে পেরেছিলেন, তাই তাকে নিয়ে গর্ব তো করতেই পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একবার বরিশালে আসলেও অন্তত এই লামচরিতে একবার আসবেন, আরজপাড়ায় ঘোরার আমন্ত্রণ রইল। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।